এই যে ফেক একটা কাবিননামা বের করছে, অনেক ছাড় দিচ্ছে আর ছাড় দেওয়া যাবে না, এটা অবশ্যই আমি অ্যাকশন নিব, এটা নিতে হবে। সত্যিটা বলে দেন না কেন? ইভেন আপনাদের কাবিনের পিকও ভাইরাল হয়েছিল, এসবও ক্লিয়ার করেন না কেন? আমি এতদিন করি নাই, আমি ভাবছি ও একটু সাইকো টাইপের মানুষ, মাথায় একটু প্রবলেম আছে, হ্যাঁ একটা সময় থেমে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ও যে এরকম বেশি ছ্যাবলামি করবে আমি বুঝতে পারি নাই। আর ও যে এতটা মেন্টালি সিক, ও অ্যাটেনশন সিকার, এটা আমি এখন বুঝতেছি ভালোভাবে। ওর সাথে যখন ছিলাম, আসলে যে ওয়াশরুমে থাকে সে কখনো ব্যাড স্মেলটা পায় না। সো আমি এতদিন ওই খারাপ জায়গায় ছিলাম, খারাপ জিনিসটা আমার চোখে পড়ে না, যখন এখান থেকে চলে আসছি এখন আমি ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি, এখন আমি বুঝতেছি, দেখতেছি। সো ও এখন একটু অতিরিক্ত করতেছে। আপনাদেরকে একটা ক্লিয়ার করি, ও যেহেতু আমাকে জেল খাটাইছে কি মামলায়? কি মামলায় খাটাইছে? যে বিয়ের ধর্ষণ করেছি আমি নাকি ওরে ধর্ষণ করছি, বিয়ে না করে ওর সাথে ধর্ষণ করছি, এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তারপর যে কাজই করছে ওর বিরুদ্ধে আমি এনি টাইম অ্যাকশন নিতে পারি। এগুলো হচ্ছে ফেক, কাবিননামাটা একদম ফেক, পুরো ফেক একটা কাবিননামা ওরা নিয়ে আসছে কই থেকে আল্লাহই জানে। এটা অবশ্যই আমি অ্যাকশন নিব, এটা নিতে হবে। আইনের গতিতে চলবে, আইন যেভাবে বুঝবে, ওনারা আইনের তো একটা ধারা আছে, ওনাদের এত আইনের হাত তো অনেক লম্বা, বুঝছেন না? ওনারা তো সত্যটা বের করে ফেলবে একদিন না একদিন। সো অলরেডি কিন্তু সত্য বের হয়ে গেছে, এটা এখন কোর্ট রায় দিবে, কি করবে না করবে। আইনের উপরে, আইন মহামান্য আদালতের উপর অনেক শ্রদ্ধা, আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ওনাদের প্রতি। আমি আশা রাখি যে বাংলাদেশ আইন যা করবে, লিগেল করবে, একটা ন্যায্য বিচার দিবে, একটা ন্যায্য বিচার হবে। আমি যে এই আপনার 20-25 দিন জেল খেটে আসলাম, খেটে আসার পর এখন ও নতুন করে কি ভাইরাল করতেছে, ও তারপর ওর সাথে কিছু হিজড়া আছে, লিখন, আর ওর কাছে কিছু মানুষ আছে, আরো অনেক মানুষ, হিজড়া মানুষ টানুষ সব মিলাই জিলা অনেক একটা সারাউন্ডিং নিয়েও চলতেছে। মানে আমার আশেপাশে যারা ছিল, আমার ফ্যান ফলো যারা ছিল, তাদেরকে নিয়ে কোলে বসাইতেছে, এটা করতেছে সেটা করতেছে। সো এইগুলো নিয়ে যে করতেছে, ও যে এখন কাবিনের ছবিটা আপলোড করছে, আচ্ছা ওর সাথে তোমার বিয়ে হয়ে থাকে, তাহলে কি একটা স্বামী কখন একটা স্ত্রীকে ধর্ষণ করতে পারে? এটা কখনো সম্ভব? তোর সুগার মাম্মি হই, আর সুগার মাম্মি আরেকজনের সুগার মাম্মি হইছে, আর কোনো সুগার মামি নাই আপাতত, আমি সিঙ্গেল। আমার লাইফে কোনো সুগার মামি ছিল না। ওটা আপনারা দেখেন সুগার, কিন্তু ভিতরে যা দেখেন লবণ সব। একটা কথা মাথায় রাখবেন, পুরুষ মানুষ রাখলে হয় বাদশা, আর মেয়েরা রাখলে হয়, কমেন্টটা বাদ দিলাম, আপনারা বলে দেন পারলে কমেন্টসে, মেয়েরা রাখলে কি হয়। কিছু মানুষ তো মনে করেন খাইতে গেলেও ভিডিও ছাড়ে, আগতে গেলেও ভিডিও ছাড়ে, ঘুমাইতে গেলেও ভিডিও ছাড়ে, ঘুমের থেকে উঠা ভিডিও ছাড়ে, ঘুমের মাঝখানে বসেও ভিডিও ছাড়ে, খাইতে বসে ভিডিও ছাড়ে, ভিডিও ছাড়তে থাকে সারাদিন। পেজে ঢুকলে দেখবেন একদিনে মনে করেন 10টা 15টা 20টা করে ভিডিও আপলোড করছে। সো এরকম করতাম একটা সময়, এখন আর আপলোড করি না ওরকম ভাবে। মেয়ে চেতলে হয় বে 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 বে, রাইট রাইট। আমরা অনেক পুরান খেলোয়াড়, আমরা নতুন খেলোয়াড় না। ওদের জবাব খুব শীঘ্রই দেওয়া হবে, ওদেরকে হাতে না ভাতে মারবো খুব সুন দেখাবো কোনো কিছু। মানুষকে খুন করা লাগে না, মানুষকে মুখের ছুরি দিয়ে আঘাত করা যায়, যেটা আমাকে করতেছে। পুরান গল্প করে কি লাভ? নতুন গল্প করে মুভ অন করো, তুমি মুভ অন করো। পুরান গল্প করে কি লাভ? মামুনের নাম বেচার কথা ছিল, মামুনের ভিডিও আর কত আপলোড করবা? আমি বাদ দাও, মামুনের ভিডিও আপলোড করা বাদ দাও, আর করে নাও আমার ভিডিও আপলোড। হাজারটা মানুষ নিয়ে আসলো, প্রিন্স মামুনকে দাঁড়া করতে পারবো না। প্রিন্স মামুন 1 পিস এই বাংলাদেশে। ছ্যাবলামি করা বন্ধ করে।